হতে চলেছে, সবাই দেখবেন। আজকের ব্লগটা খুবই সুন্দর। আজকে আমরা এসেছি হরিদ্বার, আর আমি পিয়ালি আপনাদের সাথে শেয়ার করছি গল্প স্বল্প চ্যানেল নিয়ে আজকের দিনের ব্লগ শুরু করলাম। সবাইকে আশা করি ভালো লাগবে, সবাই দেখবেন আজকের ব্লগটা। তো প্রথম পার্টে আমি বলেইছিলাম আপনাদের গেস করার জন্য আমি কোথায় এসেছি। লাস্টে আমি ফাইনালি বলেই দিয়েছিলাম আমরা এসেছি হরিদ্বারে। আর আমি খুবই দুঃখিত, অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, কারণ আমি মাঝে অনেক অসুস্থ হয়ে গেছিলাম, একদম আওয়াজ ছিল না গলায়, তাই কোনো ভিডিও দিতে পারিনি। আবার শুরু করলাম নতুন করে, আপনাদের সাথে পথ চলছি। তো সবাই সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন গল্প স্বল্প। আর এই যে হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে ভোলে বাবার মূর্তিটা দেখে মন একদম খুশ হয়ে গেল। 2 বছর পরে পায়ে টানা রিক্সায় বসেছি, যেটা এখন শুধু হরিদ্বার শহরে দেখা যাচ্ছে, আর কোথাও দেখতে পাই না। টুংটাং রিক্সা তো অনেক আগে বন্ধ হয়ে গেছে, এখন পায়ে টানা রিক্সাও বন্ধ, শুধু তাও হরিদ্বারে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা বাঙালিরা হরিদ্বার আছেন এরকম কি হতে পারে, সবাই জানে। আর হোটেলে পৌঁছাই যাবে। আমরা এসেছি আমাদের ডেস্টিনেশন হোটেল আলপনা। আজকে আমরা এখানেই থাকবো, হোটেল আলপনা। চলুন হোটেলের ভেতরে যাই। বললাম এখন রিসেপশন, কথাবার্তা বলবো। এই হচ্ছে আমাদের রুম, আমরা এখন জাস্ট এন্ট্রি করলাম রুমে। তো ইয়ে আমাদের রুম হচ্ছে, রুমটা বেশ সুন্দর, ঝকঝকে তকতকে সুন্দর একটা রুম। এখানে বসে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু করা যাবে রুমে। সুন্দর ওভারঅল হোটেলটা। সুন্দর হোটেলে এসেছি, একটু সুন্দর পোজও মেরিনি, তাই ভাবলাম আর কি একটু ঢংসং করে দেখিয়ে দিলাম সবার সামনে। করেছি, এখন যাচ্ছি গঙ্গায় স্নান করতে। আর এখানে দোকানগুলো, মার্কেট, এটা ওভারঅল একটা মার্কেট এরিয়া। আর এই মার্কেটের ভেতরেই সমস্ত হোটেল আর রেস্টুরেন্ট তো না, এখানে হোটেলই, আর ভাতের হোটেল, মানে এই ধরনের হোটেল বেশি। মার্কেট এলাকার ভেতর দিয়ে দিয়ে যাচ্ছি। আর একটা জিনিস, এখন আজকে রবিবার, জীবনে প্রথম হরিদ্বারে এত ফাঁকা দেখছি রবিবারে, কেন জানি না, কোনো ক্রাউড নেই। এতবার এসছি, স্যাটারডে সানডেতেই আসি আমরা মোস্টলি, এত ক্রাউড হয় এই জীবনে প্রথম, এত বছর আসছি, আজকের মতো ফাঁকা আমি কোনোদিনও দেখিনি। ভাল লাগছে হেঁটেও, কারণ হাঁটাও যায় না এখানে, এত অবস্থা খারাপ থাকে। ভাল লাগছে, বেশ হাঁটছি। এটি হলো হরিদ্বারের ওই প্রসিদ্ধ জায়গা, যেখানে সাধ্য, শান্তি, পৈতে সব রকমের কাজ হয়ে থাকে। আমাদের সনাতন ধর্মে যা যা কাজ আমরা মানে করে থাকি, সকল কাজ এই হরিদ্বারে হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন গরু রাখা, গোমাতাও দান করা যায়। আরো এটা খাই বলছিল, এটা নিতে আসতে হবে। সমোসার মিঠাই। মার্কেট ঘুরেছি, একটু খিদে পেয়েছে, তাই হালকা ফুলকা ভোগ মেটানোর জন্য খাচ্ছি সিঙ্গারা। এটি হরিদ্বারের খুবই একদম ফেমাস সিঙ্গারা কর্নার, সমোসা কর্নার। তো চলুন খাই, তারপর চানে যাই। এবার কে কে চিনতে পেরেছেন এই জায়গাটা, আগে সেটা বলুন, তারপরে অন্য কথা হবে। কে কে চিনতে পেরেছেন? এখন আর চিনতে নিশ্চয়ই বাকি নেই, আমরা এসে গেছি হারকিপড়ি ঘাটে। আর এখানের ঘাটের যে মাহাত্ম্য সেটা নিশ্চয়ই সকলেই জানেন, আমি আর নতুন করে কি বলবো। তো মেনলি হরিদ্বারে এসছি আমরা, আর গঙ্গার কিনারে এসছি, স্নান করবো না, ডুবকি লাগাবো না, তা কি হয়, হরিদ্বারের গঙ্গা ডুবকি লাগিয়ে না মনের আলাদাই শান্তি। সেই শান্তির লেভেল যে কোথায় গিয়ে পৌঁছায় বলে বোঝাতে পারবো না। তো ভালো লাগছে দেখতে, ওভারঅল খুব সুন্দর। ডুবকি লাগাবো তাই বসে আছি।
গঙ্গার কিনারে বসে বসে মজা নাও, চান করো, জলটা দেখো না একদম। ও ধরবে ও। যাও 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 যাও। लवी होता था ना वहाँ उसको तैरना आता था ना, अब तो अच्छी है। হরিদ্বারে ডুবকি লাগাচ্ছি। আর আপনারা দেখুন আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। মাত করে 3টে ডুবকি লাগিয়েছি আর ঠান্ডা লাগছে না, জলটা একদম বরফ। যারা এসেছেন নিশ্চয়ই জানেন হরিদ্বার গঙ্গার জলটা কত ঠান্ডা। আমাদের ওখানে নর্মালি গঙ্গার জল এত ঠান্ডা হয় না, কিন্তু ডুবকি লাগানোর পরে মজা প্রচুর আছে। এখন আর উঠতে ইচ্ছা করছে, কিন্তু আমি উঠবো, তারপরেও নামবে। ব্যাগ আছে, জামা কাপড় আছে, তো দিনকাল ভালো না জানি না, তাই নিজেদেরটা নিজেদের সেফটি করতে হবে। তা আমি উঠি, এবার ও নামো। চেঞ্জিং রুম আছে এখানে বানানো আছে, এই যে চেঞ্জিং রুম বানানো। চলুন এবার চেঞ্জ করে নিই। তো আমার স্নান হয়ে গেছে, আমার পতিদেব এখন চানে ব্যস্ত। আর এখানে সাথে ভোলে বাবার মানে শিবলিঙ্গ রাখা আছে, চান করো, প্রণাম করো, জল ছড়াও, তারপরে কাপড় চেঞ্জ করো। হয়ে গেছে, ফাইনালি একটা তিলক কেটেছি, ওইটাও ঘেটে ফেলেছি। এবার চুল টুল কিছু আঁচড়ানো হয়নি, এখনো আঁচড়াবো, সব কিছু করবো, টাইম লাগবে। এখন কুর্তা দেখা হচ্ছে, কুর্তা শপিং টাইম। এখন ইচ্ছা হয়েছে এরকম কুর্তা নেওয়ার, তাই জন্যে নিতে গেছে বড়মশাই কুর্তা। এটা হলো ওই মহর্ষি বাল্মীকি মন্দির, দেখতেই পাচ্ছেন সব লিখাই আছে। সূর্যনারায়ণ, শ্রী নবগ্রহ দেব মন্দির, মা গঙ্গা গীতা গায়ত্রী মন্দির। আর এইখানেই হলো মেন যেটা আরতিটা হয় সন্ধেবেলায়। আর এখন তো এইখানেই যে আমি সব মন্দিরগুলো আপনাদেরকে আজকে ঘুরে দেখালাম। অ্যাকচুয়ালি আমিও প্রথমবার আরতি দেখি উল্টো সাইডে বসে, কিন্তু এই মন্দিরের এইদিকে না এতবার এসেছি, কখনো আসা হয়নি। আর আলাদাই লেভেলের পবিত্রতা, শান্তি মনে। কখনো যদি আসেন অবশ্যই এখানে দর্শন করে যাবেন। তো আজকের ব্লগে আমি এতটুকুই দেখাচ্ছি, সন্ধে আরতি আবার আমি নেক্সট ব্লগে দেখাবো। আর এটা হলো গঙ্গা মায়ের মূর্তি। তাহলে আজকে চললাম, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।